দর্শক, তারেক রহমানকে বরণে রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, সংবর্ধনার প্রস্তুতি এখন কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন? আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ৩০০ ফিট এলাকায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আমরা তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে ৩০০ ফিটে যে মঞ্চ তৈরি করা হয়েছে, আমি এখন সেখানে রয়েছি এবং সেখানে কিন্তু রাত ১২টা পেরিয়ে গেল, আমরা এখনো কিন্তু এখানে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা উৎসাহ কিন্তু দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন সেটি শেষে তাদের নেতা তাদের মাঝে ফিরছেন, এটি তাদের মধ্যে অন্যরকম একটি আনন্দ উৎসাহ কিন্তু তৈরি করছে। এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে ছুটে আসছেন, অনেকে কিন্তু আগেভাগে এখানে এসে অবস্থান নিয়েছেন। এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং জোরে সোরে কিন্তু মঞ্চ তৈরির কাজও কিন্তু চলছে। আমি যদি একটু দেখাতে চাই যে মঞ্চটি কিন্তু মূল মঞ্চ যেটি সেটি কিন্তু একেবারেই প্রস্তুত এবং সেই সঙ্গে পুরো সড়কে কিন্তু ব্যানার ফেস্টুন সহ সব ধরনের আয়োজন কিন্তু সম্পন্ন করা হচ্ছে এবং ল্যাম্প পোস্টে কিন্তু মাইক লাগানো হয়েছে। আপনারা যেমনটি জানেন যে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ১১টা ৫৫ একটি একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে কিন্তু তারেক রহমানের অবতরণ করার কথা রয়েছে এবং সেখান থেকে বিমানবন্দর থেকে বনানী কাকলী হয়ে এই যে ৩০০ ফিটের যে সংবর্ধনা মঞ্চ সেখানে কিন্তু তার আসার কথা রয়েছে। এবং এটিকে ঘিরেই কিন্তু বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল সকলের মধ্যেই কিন্তু আমরা উৎসাহ দেখতে পাচ্ছি এবং জোরে সোরে কিন্তু এর প্রস্তুতি কিন্তু একেবারেই এখন এই মুহূর্তে শেষের দিকে বলা যায়। এবং আপনারা যেমনটি জানেন যে এখান থেকে এসে তিনি সংবর্ধনা নেবেন এবং এরপরে তিনি এবার কেয়ারে তার অসুস্থ মায়ের সঙ্গে কিন্তু দেখা করবেন এবং দেখা শেষে তিনি তার গুলশানের জন্য তার জন্য একটি বাসভবন তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু তিনি যাবেন এবং তার পাশাপাশি কিন্তু তার জন্য রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার জন্য কিন্তু আলাদা একটি কক্ষ কিন্তু নির্মাণ করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে নিরাপত্তার কথা যদি একটু বলতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তার সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তাকে দেওয়া হবে। সেই সঙ্গে বিমানবন্দর থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত নিরাপত্তা বলয় কিন্তু তার জন্য রাখা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমি যদি আরো কিছু বিষয় বলতে চাই যে শুধু ঢাকাতেই নয়, বগুড়ায় তার পৈতৃক যে বাসভবন ছিল সেগুলোকেও কিন্তু তৈরি করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমি যদি এখানে আগত কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলতে চাই। দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। আমরা তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। তো এই যে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, এটি ঘিরে কি পরিমাণ মানুষের সমাগম ঘটবে বলে আপনারা মনে করছেন? আপনারা জানেন ৫ই আগস্ট স্বৈরাচার পতন হয়েছে, মানুষ মুক্ত হয়েছে, কিন্তু এই বাংলার মানুষ মুক্ত হলো আমাদের কাছে আজকে যেটা মনে হচ্ছে মুক্ত আকাশে মুক্তভাবে আমরা মনে হাসি আসছে আমাদের মাঝে। তারেক রহমান আসা মানে আমাদের মাঝে মনে প্রাণ আসছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এখন রাত প্রায় ১২টার বেশি বাজে, আর এরপরেও হাজার হাজার নেতা কর্মী এই মাঠে আছেন। আমরা নোয়াখালী থেকে নোয়াখালী এক আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের আসন থেকে আমরা মনে করি অলরেডি হাজার হাজার নেতা কর্মী এসেছেন। শুধু নোয়াখালী চাটকিল সোনাইমুড়ি থেকে ৫০,০০০ লোকের সমাগম হবে এই মাঠে এবং বাংলাদেশের ইতিহাসে এই বরণ আর কখনো হবে না। আমরা ইনশাআল্লাহ আগামী ২ দিন পর্যন্ত এই কুড়িল এরিয়াতে আমরা থাকবো, আমরা এখানেই অবস্থান করব এবং তারেক রহমান আসা পর্যন্ত ওনাকে নিয়েই আমরা এবার কয়ের যাব এবং পরের দিন যে নির্দেশনা আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা নোয়াখালীর পক্ষ থেকে আমরা সবাই থাকবো। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই আনন্দ বলে প্রকাশ করা যাবে না। যেটা আমরা ৫ই আগস্ট অনুভব করেছি তার থেকে বেশি আনন্দ পাচ্ছি। আমাদের নেতা দীর্ঘ ১৭টা বছর পর আগামী ২ দিন পরে আমাদের মাঝে উপস্থিত হবেন, কিন্তু আমাদের মাঝে এখন হাজার হাজার নেতা কর্মী সারা বাংলাদেশ থেকে আসছে। আমরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ভাই। আমরা সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা হচ্ছে আগামী ২৫ তারিখে আমাদের স্বাধীনতা রক্ষা কবচ এই জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশে আসছে। তো যেমনটি
দেখছেন যে উৎসাহ উদ্দীপনা কিন্তু ফিলিস্তিন থেকে সব স্তরের নেতাকর্মীদের মাঝে কিন্তু ছড়িয়ে পড়ছে। 2 দিন বাকি থাকলে এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই মঞ্চস্থল অর্থাৎ 300 তারা যেটি বলছেন এটি থেকে একটি ইতিহাস হয়ে থাকবে এমন তারা বলছেন। এই ছিল রাজধানী 300 ফুট এরিয়া থেকে